মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। স্বাধীনতার পূর্বাপর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই রাজনীতিবিদ আজ বিকেল 3:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখেছিলেন। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 9 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তোফায়েল আহমেদ একাধিকবার জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়ে কি জানিয়েছেন চিকিৎসকরা? তার নামাজে জানাজা ও দাফন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি? জি, আজকে আসলে ঠিক দুপুর 3:30 নাগাদ রাজধানীর যে স্কয়ার হাসপাতাল রয়েছে সেখানেই মারা যান প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, এবং তার মৃত্যুতে কিন্তু এরই মধ্যেই তার ভক্তবৃন্দ এবং রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন তারা অনেকে আসতে শুরু করেছেন হাসপাতালের এরিয়াতে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখন থেকে ঠিক কয়েক মিনিট আগেই তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেটি মূলত এই স্কয়ার হাসপাতালটি ছেড়ে গেছে এবং সেটি মূলত ধানমন্ডির তাকওয়া মসজিদের এরিয়াতে গিয়েছেন। অনেকেই আসলে তার মৃত্যুর খবরে এখনো স্কয়ার হাসপাতালে ছুটে আসছেন এবং যারা খবর পাচ্ছেন তারা হয়তো ধানমন্ডির দিকে যাচ্ছেন। বাদ মাগরিব সেখানে তার একটি জানাজার কথা রয়েছে এবং জানাজার পর আবারও হয়তো স্কয়ার হাসপাতালে নিয়ে আসার কথা রয়েছে। সেখানে হয়তো তার মরদেহ রাখা হবে এবং আগামীকাল ভোর নাগাদ হয়তো তার ভোলাতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, এমন তথ্য আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং তার মৃত্যুতে কিন্তু আমরা দেখেছি আসলে আশপাশে যারা ছিলেন বিভিন্ন ঘরানার সাধারণ মানুষ অনেকে এসেছেন এবং এসে তাকে আসলে শেষ মুহূর্তে একেবারে যদি শেষ মুহূর্তের শেষবারের মতো তাকে দেখার অপেক্ষায় বেশ কিছু মানুষ আমরা দেখেছি এসেছেন, কিন্তু আসলে দেখার সুযোগটি খুব বেশি দেখা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর এবং মূলত গত 24 সেপ্টেম্বর তোফায়েল আহমেদ আসলে নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে মূলত এর আগেও তার মৃত্যুর গুজব উঠেছিল, কিন্তু তখন স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সেটি মূলত প্রত্যাখ্যান করেছিলেন এবং তার শারীরিক জটিলতার কথা তুলে ধরেছিলেন। আজকে এখন পর্যন্ত তার মৃত্যুর পরপর তাকে কিন্তু হাসপাতাল থেকে এরই মধ্যে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডির তাকওয়া হাসপাতালে এবং সেখানে বাদ মাগরিব একটি জানাজার কথা রয়েছে। জানাজার পরে আরো তার মরদেহটি আসলে স্কয়ার হাসপাতালে রাখা হতে পারে এমন তথ্য রয়েছে এবং আগামীকাল মূলত তার নিজ এলাকায় দাফনের কথা রয়েছে। এই ছিল আসলে আমার কাছে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর ঘটনার সর্বশেষ খবর। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।